আজকে কিছু ব্যাপার হয়েছে। একজন বিদেশে যাবে, তাকে এয়ারপোর্টে দিয়ে আসতে গিয়েছিলাম এবং সে আরও কিছু করবে। সে পাসপোর্ট তুলবে, ভিসা, আবার ফিঙ্গারপ্রিন্ট কী কী যেন আছে। তো তাতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখন রাত 11:44 বাজে। একটু আগে বাসায় এসেছি, এখন ব্যায়াম করার মতো আমার অবস্থা নাই। তো আজকে ব্যায়াম করা হবে না, আজকে 60 বার ব্যায়াম করার কথা। আমি এখন ভুলেও যাচ্ছি কোন সপ্তাহে কত। এখন আজকে যদি ব্যায়াম না করি তো 60 বার প্রতিদিন 10 দিন করে, প্রতিদিন 10 বার করে বাড়িয়ে দিব পরবর্তী দিনগুলোতে। তো আমি আবার ভিডিও করব, আমার ব্যায়াম করার ভিডিও। এর কারণ হচ্ছে এই ব্যায়ামগুলো আসলে 24 ঘন্টা পর পর করা উচিত। অর্থাৎ আজকে আমি সকাল 10টায় করব, আগামীকাল সকাল 10টা, তারপরের দিন সকাল 10টা, প্রতিদিন সকাল 10টায় ব্যায়াম করব, এরকম হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত চিন্তা। এর কারণ হচ্ছে অনেক সময় হয় কি, যেমন আজকে সকালে ব্যায়াম করতে পারতাম, কিন্তু গতকাল আসরের পরে ব্যায়াম করেছি। এখন আজকে সকালে মাত্র 12 ঘন্টা হয়, পায়ের ব্যথাটা তখনও সারে নাই। ব্যায়াম করার পরে যে ক্লান্তি হয় এই জাতীয়। তো আজকে যদি সকালে করতাম ব্যায়াম তাহলে 12 ঘন্টার মধ্যে হয়ে যায় দ্বিতীয়বার। আবার যদি এরপরের দিন আসরের পর করতাম তাহলে আবার 24 ঘন্টার বেশি হয়ে যায়। এটা আসলে সুন্দর মনে হয় না যদি পরিমাণটা কম হয়। আচ্ছা, এখন যে তারিখ যে পরিবর্তন হয়, রাত 12টায় তারিখ পরিবর্তন হয়, তাহলে এখন 11:45 বাজে। এখন যদি আমি 60 বার ব্যায়াম করি আর একটু পরে 12টা বাজবে, 15 মিনিট পরে, তখন কি আমি আবার 60 বার ব্যায়াম করতে পারবো? এটা কি হয়? এখন ঘড়ি হিসেবে আপনার তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু অতিক্রান্ত সময় হিসেবে 24 ঘন্টা পরিবর্তন হয় নাই। এই ক্ষেত্রে যদি আমি ভিডিও করি, যেহেতু সবার সামনে ভিডিও করতে আমার ভালো লাগে না, তাই আমি এটা করতে পারি যে সকালে ফজরের পরে ছাদে গিয়ে ব্যায়াম করব। এখানে একটা হচ্ছে যে আমার ভিডিও করা হবে, প্রমাণ থাকবে। হয়তো এই ভিডিওর দ্বারা আমি একসময় বিখ্যাত হয়ে যেতে পারি যদি আমি এটা নিয়মিত চালিয়ে যেতে পারি। অনেক দিন 6 মাস ধরে আমি ব্যায়াম করি, প্রতিবারে 10 বার করে বাড়াই। এরকম করে এখন প্রতিদিন 120 বার ব্যায়াম করি, যদি এরকম ব্যাপারটা করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছাদে গিয়ে ব্যায়াম করা হয়, কারণ আলোটা সুন্দর পাওয়া যায়, সেই সাথে ব্যায়ামের সময় যে বাতাস সেটাও পাওয়া যায়। হ্যাঁ, আমি খালি গায়ে ব্যায়াম করতে পারছি না, কারণ অনেক গরম লেগে যায়, ভিডিওতে কেমন দেখা যায় সেটাও বাদ দিব, আমি খালি গায়ে ব্যায়াম করব। আরেকটা হচ্ছে এই সময়টা সুন্দর ঠিক থাকে, প্রতিদিন সকালে ফজরের পরে ব্যায়াম হবে, তাহলে প্রতি 24 ঘন্টা অন্তর অন্তর অতিক্রান্ত সময় হচ্ছে এক ব্যায়াম থেকে আরেক ব্যায়ামের অতিক্রান্ত সময় 24 ঘন্টা। এই জিনিসটাও ঠিক থাকবে। এই হচ্ছে আমার একটা চিন্তা। তো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাষা শেখার জন্য যেটা দেই, আমি স্প্যানিশ ভাষা শিখি, এইটা আসলে খুব পরিমাণে কম হয়ে যায়। আমি চেয়েছিলাম একদিনে 1 ইউনিট দিতে, আজকে তো একটাও দেয়া হয় নাই। তাহলে আজকে আমাকে হিসেবে 3 ইউনিট দিয়ে দিতে হয়। শুক্রবার শনিবার তো ইউনিট শেষ করে নিয়ে জমে গিয়েছে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি একটা করতে পারি, আমি আরেকটা ভাষা শিখব, যেটা ফিনিশ ভাষা। সেটা আমি লিখবো না, কেবল পড়বো, মোবাইল চালাবো আর ভিডিও দিয়ে দিব। এক্ষেত্রে দ্রুত হবে। কেন আমি এটা করব? আমার এক আত্মীয়া, আমার খালাতো বোন, সে যাবে। আমি প্রথমে ভুল শুনেছি কানে যে ইংল্যান্ড, সে আইএলটিএস করেছে, ইংরেজি ভাষা জানে, আর সমস্যা কি? পরে আমি শুনলাম যে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে ফিনিশ ভাষা, রাশিয়ার পাশের দেশ। এবং ফিনিশ ভাষাটা আমি একটু দেখলাম যে মিনা অর্থ আমি, মানে আই অর্থ আমি, এটা না, মিমিনা অর্থ আমি, আর সিনা অর্থ মনে হয় তুমি। আচ্ছা, তো এখন আমি সেই ফিনিশ ভাষাটা ট্রাই করব। ভুল হলে সমস্যা নাই। আমি স্প্যানিশ ভাষা আমি যেরকমভাবে ট্রাই করি, খাতায় লিখি,
নোট করি, টাইপ করি, প্রিন্ট করি, এটাকে 4বার পড়ি। স্প্যানিশ ভাষা থেকে বাংলা উচ্চারণ, বাংলা উচ্চারণ থেকে স্প্যানিশ ভাষা, স্প্যানিশ থেকে ইংরেজি, ইংরেজি থেকে স্প্যানিশ, এটা আবার লেখি, ভুলগুলা আবার টিক দেই, এত ঝামেলা আমি করতে যাব না। আমি কেবল প্রতিদিন একটা ইউনিট করে শেষ করব, ভুল হলে হবে। হ্যাঁ, আমি সঠিক করার চেষ্টা করব, কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে বর্তমানে দেখি ছেলেমেয়েরা পড়তে চায় না, লিখতেও চায় না। আরে স্যার আমি তো পারি। একটা ইংরেজি প্যারাগ্রাফ মুখস্থ করেছে, অথচ সে পড়বে না। সে পড়া ছাড়াই পরীক্ষা দিয়ে আসবে, বাসায় একবার লিখবে না। এটা কি হয়? আমি এর বিরুদ্ধে। আর আমি মুখস্থ করি কিভাবে? আমি আসলে মুখ দিয়ে কোনো শব্দই করি না বেশিরভাগ ক্ষেত্রে, বা এখন আমি যেরকম কথা বলছি এর চেয়েও আরও আস্তে পড়ি, অথবা আমি পড়ি না, ঠোঁট নড়ে না, কেবল আমি খাতায় লিখি ডোর অর্থ দরজা। আমি প্রথমে একবার দেখি যে আমার সামনে একটা বই আছে এবং সেখানে লেখা আছে ডোর অর্থ দরজা। তারপর আমি সেটাকে তিনবার লিখি দেখে দেখে, তারপর সেটাকে ঢেকে একবার লিখি না দেখে, যদি হয় হইল, না হলে আবার 3বার লিখি, 2বার লিখি। এটা হচ্ছে আমার পড়ার সিস্টেম। এখন 6 মিনিট আর 4 মিনিটে কি বলা যায়? তাহলে আমার নতুন আরেকটা ভাষাও শেখা হবে, এবং এই পদ্ধতিতে দ্রুত হচ্ছে কিনা, বা আসলে একে অনেক সময় লেখার সময় থাকে না, অনেক সময় লেখার মতো পরিবেশ থাকে না, টেবিল লাগে, কলম লাগে, সেটাও একটা চিন্তা। তো দেখি এইরকম করতে পারি কিনা। এতে ব্যায়ামেরও সুবিধা, ইসের সুবিধা। কালকে ব্যায়াম করতে হবে 60 বার, তাহলে 70 বার করব। এরকম করে আজকে রবিবার, তাহলে আমি আর 4 দিন ব্যায়াম করতে পারবো 10 বার জরিমানা দিয়ে। এরপরে হবে এটা কত, 70 বার হবে, তখন করতে হবে 80 বার। এখন কি আর করা। তো মনে হয় ভালো হতো যদি কেউ একজন আমার সাথে থাকতো এবং সে ভিডিও করতো। যাক। আর বই পড়ার চিন্তা, বই পড়ার একটা কথা, যে আমি একটা বই পড়েছি, পড়া শেষ করেছি আজকে। বইয়ের নাম আলকেমিস্ট, লিখছেন পাউলো কোয়েলহো। এই বই নাকি অনেক জনপ্রিয়। তো বইটা আমি পড়তে পড়তে একসময় আমার মনে হলো বই রিডিং পড়া, বই পড়া, বই পড়ছি, এগুলো আমি প্রতিদিন 10 মিনিট করে দিব। এতে করে অডিও বুক তৈরি হবে। আর হচ্ছে এটা আমার মানে একটা ভালো লাগা বলতে পারেন। হয়তো বিখ্যাত হয়ে যাবে এই বই পড়ে। টাকা টাকা, বস্তা বস্তা টাকা প্রতিদিন আসতে থাকবে, গামলা ভরা টাকা। ভণ্ড পীরের দরবারে নাকি গামলা ভরা টাকা উঠে। আচ্ছা, তো এখন ই কি যেন বলছিলাম, তো বই পড়া, তো পরে ভাবলাম কি বইটা পড়া শেষ করি, প্রথমে একবার বইটা নিজে নিজে পড়ি, তারপর বইটা রিডিং পড়ি, তাহলে আমি জানতে পারবো বইয়ের কিছু অংশ থাকে, যেমন সে অনেক সুন্দর করে কথা বলতে পারে, এটা আসলেই একটা তার গর্ব করার বিষয়। নাউজুবিল্লাহ, গর্ব অহংকার করা যাবে না। এটাকে সুন্দর করে সাজিয়ে এরকমভাবে বলা যেতে পারে সে আসলেই সুন্দর করে কথা বলতে পারে, এটা তার একটা আনন্দের বিষয়। পরে দেখলাম বইয়ের শেষে অনেক অদ্ভুত কথা লেখা আছে, যেটা যেমন পৃথিবীর আত্মা আছে, এবং পৃথিবী কথা বলতে পারে, পৃথিবী বুঝতে পারে, পৃথিবী অলৌকিক কাজ করতে পারে। এটা আবার কোন জিনিস? পৃথিবী মানে কি? মাটি। আপনার হাতে একটা মাটির বল, একটা টেনিস বল, তার চেয়ে বড় ফুটবল, তার চেয়ে বড় অনেক বড় একটা বল, এটা হচ্ছে পৃথিবী, মাটির বল। এটা আবার প্রাণ কীভাবে থাকে, এটা কীভাবে নড়াচড়া করে আছে, যাই হোক ঘটনা। পরে ভাবলাম কি প্রতিদিন নিয়মিত যদি আমি বই পড়াগুলো দেই, বাসায় বই আছে অনেক কিন্তু পড়া হয় না, এটাও একটা কাজ হবে যে বইগুলো পড়া হবে এই তালই। কারণ তাল ছাড়া দেখছি কিছুই হয় না। পরিবেশের একটা ব্যাপার, পরিবেশ মানুষকে অনেক ক্ষেত্রেই প্রভাবিত করে। তো কাল থেকে এই চেষ্টাই করব। আর কি বলবো, 10 মিনিট হয়ে যাচ্ছে।